হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ভাই কিরাম আসো সবাই। তা আমি কথা কতেই চাচ্ছি ভাই, আজকে একটু হেলথের পরে কথা কব। আমি আজকে কথা কব একটু তোমাকে হেলথের পরে। দেখো, বড় বড় ডাক্তাররা, ফিটনেস এক্সপার্টরা এই কথা কয় কি যত যত আমাকে উমর বাড়তি থাকে না, যত যত এখন তুমি 20 বছরের, যত যত তোমার উমর বাড়তি থাকবে, 25 হবে, 30 হবে, অত অত তোমার হেলথ না উইক হতে থাকো, অত অত তুমি। কেন কি আমরা মানুষ আমার এজের সাথে যত আমরা এজ হতে থাকে, আমাকে আমাকে হেলথ অত ওয়ার্স্ট হতে থাকে, অত আমাকে হেলথ কমজোর হতে থাকে, আমাকে শরীর অত কমজোর হতে থাকে। তা ভাই তোমাকে বেশি টেক কেয়ার করা দরকার তোমার হেলথের। যত যত তোমার উমর বাড়তিছে, তোমার বেশি হেলথের ধ্যান রাখার দরকার ভাই। খাওয়া দাওয়ার বেশি ধ্যান রাখার দরকার, এক্সারসাইজ ভালো করে করার দরকার, স্লিপ ভালো নেওয়ার দরকার। কেন কি ভাই নেচার একটা, সব জিনিসের একটা লিমিট থাকে ভাই। যেরকম একটা মানুষের জিন্দা থাকার একটা লিমিট থাকে না, এরম তো না কেউ 500 বছর জিন্দা থাকবে। কেউ 70 বছর থাকে, কেউ 80 বছর থাকে, কেউ 100 বছর থাকে, কেউ 110 বছর থাকে। এর চেয়ে বেশি তো কেউ থাকে না, না। তা ভাই এই কথা যত যত আমাকে উমর বাড়তে থাকে, আর ফিটনেস এক্সপার্টরা এই কথা কয়ে আমাকে হেলথ আরও ওয়ার্স্ট হতে থাকে ভাই। আমাকে হরমোনস, আমাকে যত বি বায়োলজিক্যাল শরীরের মধ্যে জিনিস চলতে সব উইক হতে থাকে একদম। তা তোমাকে এই কবর নিজের হেলথের উপর একটু ধ্যান রাখার কোশিশ করো। আর একটা কথা কব আমি, আর কি আমরা আজকাল কি মনে করি, আমরা পয়সার পিছনে আর দুনিয়ার যে এই উল্টোসিধা জিনিসের পিছনে এত পাগল হয়ে রয়েছি এই সময়। দুনিয়ার জিনিসের পিছনে আমরা এত পাগল হয়ে রয়েছি যে আমরা নিজের শরীরের মনে এই জিনিস মনে করি নে কি যত যত আমাকে বয়স বাড়তিছে ভাই, আমাকে শরীর আরও খারাপ হচ্ছে, আর আমরা মরার ধারে পৌঁছায় যাচ্ছি। আর এই কথা কেউ মনে করে না। তুমি একটা কথা কও, আমি নিজেরই কথা করছি, সবার কথা করছি নে। আমরা সবসময় প্ল্যান বানাতে থাকি কি 5 বছর পরে আমার এরম জব হয়ে যাবে, 5 বছর পরে আমার এই বিজনেস হয়ে যাবে, 5 বছর পরে আমার এত পয়সা এসে যাবে আমার ধারে। তা তুমি একটা কথা কও তুমি 5 বছর পরে তোমাদের পয়সা এসে যাবে মানতেছি, লেকিন এই কথা তো মনে করো 5 বছর পরে ভবিষ্যৎকে তোমার শরীরও তো খারাপ হয়ে যাবে। তুমি বুড়ো হয়ে যাবা 5 বছর পরে, তো মনে করো তোমার শরীরও, তুমি মরার আরও ধারে পৌঁছে যাচ্ছ। এই কথা তো মনে করো, 5 বছর পর তোমার শরীর কত কমজোর হয়ে যাবে, তোমার মরার তুমি কত ধারে পৌঁছে যাবা, এইসব কথা তো মনে করো ভাই। তো ভাই প্রেজেন্টে এনজয় করার কোশিশ করো ভাই, জিন্দগি না প্রেজেন্ট টাইমে এনজয় করার একটু কোশিশ করো। খালি মনে করো না কি 5 বছর পরে এ হবে, 10 বছর পরে ও হবে, আর 15 বছর পরে এরম হয়ে যাবে, 20 বছর পরে আমার এরম ঘর হয়ে যাবে। আরে ভাই, কত দিনের জিন্দগি আর কথা কও, কত দিনের জিন্দগি, কত দিনের জিন্দগি। আর ওর জিন্দগির মধ্যেও ভ্যানচোদ আমাকে শরীর ফিটনেস, আমাকে 40 বছর 50 বছর পর্যন্ত মানুষ একটু ফিট থাকে, ওর পরে কত রকমের বিমারি আমাকে ঘিরে নেয় আসে। তা ভাই এই কথা কব তোমাকে, কোশিশ করো ফিটনেস করো ভাই, ওয়েট ট্রেনিং করো জরুর, আর স্লিপ আর ডাইটের পরে জরুর ফোকাস করো ভাই। খাওয়া দাওয়ার পরে ফোকাস করো, আর এক্সারসাইজ জরুর করো, ওয়েট ট্রেনিং জরুর করো। লেকিন ভাই ভ্যানচোদ বেশি লম্বা লম্বা প্ল্যান বানাও না জিন্দগির মধ্যে কি এরাম হয়ে যাবে, ও 10 বছর পরে এরাম হবে, 20 বছর পরে। আরে ভাই কোনো ভরসা নাই আর। তুমি এই তো মনে করো তোমার আরও মরার, তুমি রোজ একটা দিন তুমি মরার ধারে পৌঁছায় যাচ্ছ, মরার তুমি রোজ ধারে পৌঁছাচ্ছ ভাই। এই কথা, জিন্দগি কত বড়, তোমার কি 1000 2000 বছরের জিন্দগি না ভাই, 60 70 80 বছরের জিন্দগি। তা ভাই তুমি আর আধা জিন্দগি তো অনেক মানুষের বের হয়ে গেছে। কত জিন্দগি, 20 25% 30% জিন্দগি তো তোমার বের হয়ে গেছে তুমি যদি হিসেব লাগাও। আর কত মানুষ তো এরম যার ইন্টারভ্যাল হয়ে গেছে, পুরো ইন্টারভ্যালের পরের কাহিনী চলতেছে এই যে। তা ভাই বেশি জিন্দগিতে সিরিয়াস নিও না, নিজের হেলথের উপরে ফোকাস করো। লেকিন একটু মাইন্ডসেট নিজের ঠিক করো, একটু মাইন্ডসেট না নিজের ঠিক করার দরকার তোমাকে।